জীবনের শেষ অধ্যায়ে কেউ পাশে ছিল না জামাল উদ্দিনের। একসময় জীবিকার তাগিদে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন জামাল উদ্দিন। দীর্ঘ 12 বছর প্রবাসের পরিশ্রম করে তার পরিবারের জন্য অর্থ উপার্জন করেছেন। কিন্তু জীবনের শেষ সময় এসে সেই জামাল উদ্দিন হয়ে পড়েন চরম অসহায়। দুটি কিডনি বিকল হয়ে গুরুতর অসুস্থ হয়েছিলেন তিনি। গত 1 আগস্ট গভীর রাতে তাকে টাঙ্গাইলের সখীপুর কালমেঘা এলাকায় একটি রাস্তার পাশে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। পরদিন স্থানীয়রা তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। বৃষ্টি শুরু হলে ভাতিজি ইসমত আরা তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান। এরপর শুরু হয় বাঁচানোর চেষ্টা। গ্রামবাসীরা চাঁদা তুলে তাকে হাসপাতালে ভর্তি করান, কিন্তু চিকিৎসায় অবস্থা উন্নতি হয়নি। শেষ পর্যন্ত গত শুক্রবার তাকে আবার ভাতিজি বাড়িতে ফিরিয়ে আনেন। মাত্র একটি ঘরের সে বাড়ির বারান্দাতেই চলছিল শেষ দিনের সেবা যত্ন। কেউ হয়তো ভাবেনি এই মানুষটার জীবনের শেষ গল্পটা এমন হবে। যে মানুষটা একদিন প্রবাসী জীবনে থেকে তার পরিবারের জন্য অর্থ উপার্জন করেছেন, জীবনের শেষ সময়ে তাকে বাঁচাতে এগিয়ে আসতে হলো গ্রামবাসীকে। অবশেষে সোমবার বিকাল 3:30টার দিকে ভাতিজির বাড়িতেই মারা যান 55 বছর বয়সী জামাল উদ্দিন। তার মৃত্যুর পর থেমে থাকেনি গ্রামবাসীর সহযোগিতা। এবার তারা চাঁদা তুলে তার দাফনের জন্য। জামাল উদ্দিনের গল্পটি শুধু একজন অসুস্থ প্রবাসীর মৃত্যুর গল্প নয়, এটি শেষ বয়সে একজন মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব নিয়ে আমাদের ভাবিয়ে যাওয়ার মতো একটি গল্প।